আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আমাদের এসকিউএল এ যদি নাল ভ্যালু থাকে তাহলে আমরা এগুলোকে কীভাবে হ্যান্ডেল করতে পারি বা কী কী আউটপুট আসে এখান থেকে আমরা এগুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমাদের নাল ভ্যালু এখানে মানে এসকিউএল এর নাল ভ্যালু আর অন্যান্য প্রোগ্রামিংয়ে আমরা যেসব নাল ভ্যালু শিখে আসছি একটু পার্থক্য আছে এখানে। অন্যান্য প্রোগ্রামিংয়ে এক্ষেত্রে কী হয় যে নাল ভ্যালু মানে দিচ্ছে নাল লেখা আছে মানে ওখানে জিরো, এটা ধরা যায়। কিন্তু এসকিউএল এর ক্ষেত্রে যেখানে নাল লেখা আছে এটা মানে হচ্ছে এখানে কোনো আইটেমই নাই। ঠিক আছে, এটা এখানে কোনো আইটেমই নাই। যেমন আপনি ধরেন যে আপনাকে একটা ফর্ম দিছি আমি, এখানে আপনার আইডি দিতে বলছি, আইডি দিয়েছেন আপনি যে 101 এরকম, তারপরে নেম বলছি, তো নেম বলেন কিছু একটা, ঠিক আছে, এরকম কিছু নাম বললেন। এরপর আপনাকে বলছি দেখা গেলো যে আপনার এজ, বয়স চাইছে আপনার কাছে, তাহলে বয়সটা আপনি দেন নাই। ওকে, তো আপনি এখন যদি আপনার এরকম ডেটা দিচ্ছেন আপনি বয়সটা দেন নাই, তো আমি যদি আমি আপনার সাথে এজের সাথে কম্পারিজন করতে চাই যে আপনি আমার থেকে বড় নাকি ছোট, আমি কি কম্পারিজনটা করতে পারবো? আপনার তো এখানে কোনো বয়সই দেওয়া নাই, তাহলে আমি এই কম্পারিজনটা কিন্তু করতে পারবো না। আমি যদি করতে যাই তাহলে এখানে রেজাল্ট কি আসবে? আননোন, মানে জানি না আমি। আপনি আমার থেকে বড় হইতে পারেন, ট্রু হইতে পারে, অথবা ফলস হইতে পারে, ছোট হইতে পারে, তাই না? তাহলে এই সব ক্ষেত্রে নাল, যেখানে যেখানে নাল থাকবে আমাদের এসকিউএলে, সেক্ষেত্রে নাল মানে কিন্তু জিরো বুঝাবে না, আমি কিন্তু জিরো ধরে নিতে পারি না আপনার এজ। এখানে নাল মানে কোনো আইটেমই নাই। ওকে, তো আমাদের এখানে যেমন দেখতে পারি, ধরেন আমাদের এখানে আছে যে আমি এখন কোন ইউজারে আছি, আমি এইচআর ইউজারে আছি। তো এখন যদি আমি দেখতে চাই যে সিলেক্ট, ধরেন যে লাস্ট নেম, আর এটা হচ্ছে কমিশন পার্সেন্টেজ ফ্রম এমপ্লয়িজ দিলাম। এখন দেখেন অনেকের কিন্তু এখানে কমিশনের একটা পার্সেন্টেজ ভ্যালুটা আছে, আবার অনেকের ক্ষেত্রে দেখেন যে কোনো ভ্যালু নাই, এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভ্যালু এখানে ইনসার্ট করা হয় নাই। তো এখন আমরা কিন্তু এই ভ্যালুগুলা মানে এটা হচ্ছে নাল ভ্যালু, ঠিক আছে। তো আমরা এই যদি বাইর করতে চাই যে কাদের কাদের নাল ভ্যালু আছে, তখন আমরা কিভাবে কুইরিটা করতে পারি? ধরেন আমরা দেখতে চাইতেছি যে কাদের কাদের কমিশন পার্সেন্টেজ হচ্ছে নাল, তো আমরা কি নর্মালি কুইরিটা কিভাবে করি যে সিলেক্ট, মানে আমি তো এবার সবারগুলো নিয়েছি, তাই না? আমি এখানে সবারগুলো ডেটা নিয়েছি, যাদের আছে তাদেরও, যাদের নাই তাদেরও। তো আমি বলতেছি এবার যে সিলেক্ট লাস্ট নেম, আর এটা হচ্ছে কমিশন পার্সেন্টেজ ফ্রম এমপ্লয়িজ হোয়ার পার্সেন্টেজ ইকুয়ালস টু নাল। আমি বলে দিলাম যে যেখানে নাল আমরা সেইগুলা দেখতে চাইতেছি। এটা এভাবে কাজ করবে না, ঠিক আছে। এটা যদি আমরা দেখাই একটু, যে এই যে নো রোল সিলেক্টেড, মানে আপনাকে আউটপুট দেবে না, কিন্তু নাল তো অনেকগুলোই ছিল এখানে, এই যে এগুলো কিন্তু নাল, এদের কোনো ভ্যালু নাই, নাল অনেকগুলোই ছিল। তাহলে আমরা কীভাবে বের করতে পারি? যাদের নাল তাদের নাল বের করতে গেলে ইকুয়াল সাইন দিলে হবে না। এই ইকুয়াল সাইনটা কি রিটার্ন করে? আমাদের আননোন রিটার্ন করে। আননোন রিটার্ন করলে আবার কি হবে? আননোন রিটার্ন করলে পরে সিলেক্টের কাছে যাবেই না। আননোন হয়েছে কি, আমরা যখন কোনো একটা কন্ডিশন চেক করতাম মানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তখন আমার ঘটনা হয়তো দুইটা, একটা হয়তো যে হয়তো বা ট্রু অথবা ফলস, এই দুইটা ঘটনা হতে পারতো, তাই না? এই দুটো ঘটনার বাইরে তো যেতে পারতো না। কিন্তু এসকিউএল এর ক্ষেত্রে আমাদের আরেকটা ঘটনা চলে আসবে, সেটা হচ্ছে আননোন। এটা আননোন কখন আসবে? যখনই আমি এই যে কন্ডিশন চেক করতেছি না যে সমান কিনা, এই কন্ডিশন মানে এইভাবে সমান কিনা, গ্রেটার দেন কিনা, লেস দেন কিনা, অর ইকুয়াল কিনা, এই ধরনের চেকটা যখন আমি করতে যাব নাল কারোর সাথে, যেমন ধরেন আমি এখানে যেমন বয়সের জায়গাটাতে নাল আছে, তাই না? মানে কিছু দিয়ে নাই, নাল মানে হচ্ছে কিছুই নাই এখানে। তো এখন আমি কি বলতে পারবো যে এই যে এই লোকটা আছে, এই লোকটা কি আমার থেকে বড় নাকি ছোট? এটা কিন্তু ট্রু হইতে পারবে না, ফলস হইতে পারবে না, এটা আননোন, আমি জানি না। ঠিক আছে, তাহলে আমাদের এসকিউএল এর ক্ষেত্রে যদি নালের সাথে কোনো রকম কম্পারিজন আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের আননোন রেজাল্ট দিবে। তো এই জিনিসটা আমরা দেখতে পারি, ধরেন যে এটা আমরা একটু ইলাবোরেট করবো, ঠিক আছে। আমরা একটু দেখি যে ধরেন আমরা নালগুলা কীভাবে বের করতে চাইতেছি পারবো আর কি, যে আমরা এখানে যেমন এদের নাল, আমরা এদেরকে বের করতে চাইতেছি আলাদা, শুধু এদেরকেই। তখন আমি এখানে ইকুয়াল নাল না দিয়ে আমি দিব এভাবে যে সিলেক্ট করতে চাইতেছি লাস্ট নেম আর কমিশন পার্সেন্টেজ ফ্রম এমপ্লয়িজ টেবিল হয় কমিশন পার্সেন্টেজ, এই যে ইকুয়াল নাল না, বলবো ইজ নাল, ঠিক আছে, ইজ নাল। তাহলে এবার দেখেন, এবার যদি দেখাই, এই যে দেখেন এবার যারা এসছে প্রত্যেকের কিন্তু কমিশন পার্সেন্টেজটা হচ্ছে নাল, তাই না? এদের কমিশন পার্সেন্টেজ কারোরই নাই। তাহলে আমরা ইজ নাল, আমরা এখানে ইকুয়াল মানে যখন নালগুলো বের করতে যাবো, তখন 72 জন এমন আছে যাদের কমিশন পার্সেন্টেজ হচ্ছে নাল। তাহলে আবার যদি আমি বলতে চাই যে যাদের কমিশন পার্সেন্টেজ আছে তাদেরকে বের করতে চাই, তখন আমি কি করবো? তখন আমি বলবো যে এখানে যে ইজ নট নাল। ওকে, তাহলে আমাদের ইজ নাল আর ইজ নট নাল, আমরা নাল যখন ডিল করতে যাবো, নালের সাথে মানে আসে কিনা যে চেক করতে যাবো, তখন আমাকে চেক করতে হবে ইজ নাল অথবা ইজ নট নাল, এইভাবে দিয়ে। এইগুলো কিন্তু কেস ইনসেন্সিটিভ, মানে আপনি ছোট হাতে লিখতে পারেন, বড় হাতে লিখতে পারেন। তাহলে এইটা গেল আমাদের যে আমরা নালগুলো কীভাবে বাইর করতে পারি আলাদাভাবে, নালগুলো আলাদাভাবে বাইর করতে পারি কীভাবে। আর এটা হচ্ছে আননোনটা কীভাবে আসতে, সেটা আমরা দেখবো একটু, ঠিক আছে। ধরেন আমরা একটা কন্ডিশন হয়ারের এখানে, মানে কন্ডিশন তো আমরা হয়ারের এখানে দিই, তাই না? তো এখন হয়ারের এখানে আমরা কন্ডিশন দিছি, একটা কন্ডিশনের জন্য ট্রু এসছে,
আরেকটা কন্ডিশন দিছি যে ওয়ার্ক দিয়ে এই রেজাল্ট এসে আননোন, মানে এখানে আমরা নালের সাথে চেক করেছিলাম, ঠিক আছে, মানে মনে করেন যে এই জায়গার কন্ডিশনটা নালের সাথে চেক করেছিলাম, যার কারণে রেজাল্ট এসেছে আননোন। তো একটা রেজাল্ট পেলাম ট্রু আর একটা রেজাল্ট পেলাম আননোন, আর মাঝখানে আছে ওয়ার। তাহলে এই রেজাল্টটা কি আমাদের এই সিলেক্টের কাছে যাবে নাকি না, মানে প্রথমে তো আমাদের সিলেক্ট থাকে এদিকে, ধরেন এখানে তো প্রথমে থাকে সিলেক্ট, তাই না, সিলেক্ট ক্লজ, তারপরে কলামের নামগুলো C1 C2 এভাবে কলামের নামগুলো, তারপরে হচ্ছে ফ্রম, এর পরে ফ্রম, তারপরে টেবিল নেম। হ্যাঁ, এভাবে আমাদের তো হচ্ছে ডিফল্ট স্ট্রাকচার এটা, তাই না। তো এখন হয় এখানে আমরা কন্ডিশন দিই, তো দুইটা কন্ডিশন ছিল আমাদের, ধরলাম একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে আননোন। তাহলে এই রেজাল্টটা কি যাবে কিনা সিলেক্টের কাছে, মানে এই কন্ডিশন ম্যাচ করলেই তো আমরা সিলেক্টের কাছে পাঠাই, তখন আমরা সিলেক্টের কাছে দেখতে পাই। তো এখন এই অবস্থায় যাবে কিনা, আবার ট্রু এর সাথে ওয়ার এসছে, আবার আননোন এসছে, আবার ধরেন ট্রু এর সাথে এই এসছে এন্ড এসছে, মানে ট্রু এন্ড এবার আননোন, দুইটা রেজাল্ট এসছে, তখন কি এটা যাবে না কিনা, এটা আমরা কিভাবে বুঝবো, আমরা মানে কোয়েরিটা দেখে কিভাবে বুঝবো, ঠিক আছে। ধরেন আমরা দেখাচ্ছি, সবাই দেখেন, আমরা রেজাল্ট হতে পারে যে ট্রু একটা অথবা ফলস। আর ট্রু মানে কি ধরি আমরা, ট্রু মানে ধরি 1 আর ফলস মানে 0। আচ্ছা, আবার একটা ঘটনা হতে পারে যে দুইটাই ট্রু, ওর আমরা ওর নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। আমরা এখন আপাতত ওরটা দেখাতেছি যে ওরের জন্য কীভাবে কাজ করবে। তাহলে আর ট্রু হতে পারে, আরেকটা হতে পারে ফলস, সরি দুইটা ট্রু হতে পারে, আর একটা হতে পারে, আচ্ছা এটা হতে পারে ফলস আর ট্রু, আর একটা হতে পারে দুইটাই ফলস, তাই না, একটা ফলস আর একটা ফলস। আমাদের এইরকম 4টা কেস হতে পারে, তাই না। আর মাঝখানে আমরা কিন্তু প্রত্যেকবার কি ধরতেছি, অর, এটা ফিক্সড রাখতেছি। তা আমরা অরের জন্য আউটপুটটা কীভাবে আসে আমরা এটা দেখবো। ধরেন এটা ট্রু, এটা মানে 1, মানে আর ফলস মানে হচ্ছে 0, আর ট্রু মানে হচ্ছে 1, আর ফলস মানে হচ্ছে 0। হ্যাঁ, এখন আমাদের এই যে দেখেন, আমাদের অরের ক্ষেত্রে কীভাবে কাজ হয়, অরের ক্ষেত্রে হয় ট্রু অথবা ফলস, যে মানে ট্রু আসছে, একটা কন্ডিশন ট্রু এসছে, একটা কন্ডিশন ফলস এসছে। তো অরের ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হলেই আমরা আউটপুট কী দিই, আউটপুট দেই যে ট্রু, তাই না। মানে আমাদের যে কোনো একটা ট্রু হলেই আমাদের আউটপুট ট্রু। আর ট্রু মানে কি, ট্রু মানে হচ্ছে 1, মানে আমাদের এই যে 0 আর 1 এই দুটোর মধ্যে আমরা কোনটা নিলাম, ম্যাক্সিমামটা। অরের ক্ষেত্রে আমরা নিচ্ছি কোনটা, ম্যাক্সিমামটা। ওকে, আবার আরেকটা কেস হচ্ছে ট্রু আর ট্রু, এই দুইটাই ট্রু, দুইটার ভ্যালু হচ্ছে 1, তো এই দুটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, 1, তার মানে এটার আউটপুট হবে 1। আচ্ছা, আরেকটা হচ্ছে ফলস আর একটা ট্রু, এই দুটার মধ্যে অরের ক্ষেত্রে কোনটা নিচ্ছিলাম আমরা, ম্যাক্সিমামটা, মানে যে কোনো একটা ট্রু হলেই নিচ্ছিলাম বা ম্যাক্সিমামটা নিচ্ছিলাম এভাবে বলতে পারি। তো এই দুটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, 1, ট্রু, তাহলে মানে এটাও ট্রু, এটাও ট্রু আসছে। আর এটা হচ্ছে ফলস আর ফলস, দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, ম্যাক্সিমাম 0, তাহলে আমাদের এটা আউটপুট 0, মানে আলটিমেটলি ফলস এটা, তাই না। তাহলে আমাদের অর কাজ করতেছে এভাবে, অর কাজ করতে সেভাবে। তাহলে আমাদের ট্রু এর জন্য 1, ফলসের জন্য 0, কিন্তু আরেকটা কাহিনী যেটা আসতেছে, এবার বললাম না যে আননোন আসবে, তো আননোনের জন্য ভ্যালু কত, আননোনের জন্য ভ্যালু হচ্ছে 0.5, আননোনের জন্য ভ্যালু হচ্ছে 0.5। তাহলে এবার যদি আমরা এভাবে ঘটনাটা দেখাই যে একটা ট্রু পাইছি, ওয়ার আছে মাঝখানে, আর একটা পাইছি আননোন, এইটা একটা পাইছি, এইটা একটা পাইছি, আচ্ছা এটা হচ্ছে ফলস পাইছি একটা ধরেন, আর এটাতে দুইটাই আননোন পাইছি। তাহলে আবার একইভাবে ভ্যালুগুলো দিচ্ছে ট্রু এর জন্য 1 আর 0 এর জন্য, সরি আননোনের জন্য 0.5, আবার এটার জন্য দিচ্ছে ফলস দিচ্ছে 0 আর আননোনের জন্য 0.5, আবার এই দিচ্ছে আননোনের জন্য 0.5 আর এটা 0.5 হবে। এখন আমাদের অর কি করে, ম্যাক্সিমামটা নেয়। তাহলে এই দুটো আমাদের কন্ডিশনের যদি অ্যান্সার আসে এটা যে একটা ট্রু আর একটা হচ্ছে আননোন, তাহলে আমাদের আলটিমেট অ্যান্সার কত আসবে, ম্যাক্সিমাম কিন্তু 1, তাই না। তাহলে আমাদের আলটিমেট অ্যান্সারটা হবে 1, মানে ট্রু। আর একটা হচ্ছে ফলস একটা আছে, আর একটা আছে আননোন, এই দুটার মধ্যে দেখেন ম্যাক্সিমাম কোনটা, 0.5 আসলে পারে আননোন, আর 0 আসলে ফলস, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 0.5, তাই না। তাহলে এটার আউটপুট আসবে 0.5, যেটা মানে হইতেছে এটার আউটপুট হবে আননোন। আননোন হইলেও মানে ফলস হইলেও সিলেক্টের কাছে যাবে না, আননোন হইলেও সিলেক্টের কাছে যাবে না। তবে এইটা সিলেক্টের কাছে না যাওয়ার কারণটা কি, এটা সিলেক্টের কাছে না যাওয়ার কারণটা হচ্ছে আননোন, এটা সিলেক্টের কাছে না যাওয়ার কারণটা কিন্তু ফলস না। মানে আমরা এতক্ষণ এইগুলাতে দেখছিলাম যে যদি কোনোটা যদি না যায় তার মানে হচ্ছে ফলস, ফলসের কারণে যায় না। কিন্তু এখন আমরা দেখতেছি যে এইখানে আমাদের ফলস হলেও যাবে। এখন যখন দেখলাম আমরা যেখানে দুইটা ফলস এসছে, ফলস আর একটা আছে ফলস, তো এইটার কারণ কি, এটা হচ্ছে 0, আবার এটা হচ্ছে 0। তাহলে এই দুইটা কন্ডিশন মানে অ্যান্সার এসছে, দুইটা কন্ডিশন অ্যান্সার এসছে, দুইটাই ফলস এসছে, আর মাঝখানে আছে ওয়ার।
তো দেখলাম যে দুইটাই 0 0, তারপর কারণেই হচ্ছে মানে আর কি যাইতেছে না, এটা হচ্ছে দুইটা ফলস, এদের ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 0 মানে ফলস, এই কারণে এরা সিলেটের কাছে যাবে না। কিন্তু দুইটাই যখন আননোন হচ্ছে তখন এদের ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 0.5, যেটা মানে হচ্ছে আননোন, আর আননোন হলেও যাবে না, ফলস হলেও যাবে না। তবে না যাওয়ার কারণ হচ্ছে এটা আননোন রেজাল্ট এসছে, আর এটা না যাওয়ার কারণ হচ্ছে এটা ফলস রেজাল্ট এসছে, মানে ফলস হওয়ার কারণে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখতেছি না, যে বুঝতে পারছি মনে হয় যে আমরা অরের ক্ষেত্রে ম্যাক্সিমামটা নিচ্ছি। তো আমরা এভাবে বলতে পারবো, অন্তত আইডিয়াটা করতে পারবো যে আমাদের যদি কোনো একটা কলাম না আসছে, মানে সিলেক্টের কাছে না আসছে, তবে কেন আসে না, এটা কি ট্রু মানে ফলসের জন্য আসে না নাকি আননোনের জন্য আসে না, এটা আমাদের বুঝতে হবে আর কি। আর আননোন কখন হবে? আননোন হবে তখনই যখন আমরা কম্প্যারিজনটা করব নালকে নিয়ে, এই যে যখন এখানে কম্প্যারিজন করতেছি কিন্তু একটা কোনো একটা নাল ভ্যালু আছে আর কি, মানে কমিশন পার্সেন্টেজের যে ফিল্ডটা আছে বা কলামটা আছে, এই কলামে তো অনেকগুলো নাল ভ্যালু আছে। আমি যদি চেক করতে যাই যে এটার থেকে বেশি কিনা ওইটার থেকে বেশি কিনা, তো যেসব জায়গায় নাল আছে ওদের আউটপুটটা কিন্তু নালই আসবে বা আননোন আসবে, নাল আসবে না তখন আননোন আসবে, ঠিক আছে। তো অরের জন্য এইভাবে কাজ করতেছি, আমরা নিচ্ছি ম্যাক্সিমামটা, তো দেখা গেলো যে ফলস থাকলেও আমরা বাদ যাচ্ছে কিন্তু অরের ক্ষেত্রে, কার জন্য? আননোনের জন্য। আচ্ছা, এবার তাহলে আমরা এন্ড এটা দেখি, এন্ডের জন্য কিভাবে কাজ করে। এন্ড, এই এন্ড অপারেটরটার জন্য কিভাবে কাজ করে দেখবো আমরা। তাহলে আমাদের একইভাবে ধরেন এগুলো লিখে দিই, এই কন্ডিশনগুলো আবার এখানে লিখে দিই যে এটা, তবে আউটপুট এবারে আমাদের আউটপুট হয়ে যাবে, টুলটা হয়ে যাবে, এটা আমরা লিখবো না এখন আপাতত। হ্যাঁ, আমাদের এন্ড আছে এখানে, মাঝে এন্ড লাগবে না, এন্ড লাগবে আমাদের এখানে, আর এটা দিকে আছে এন্ড, আবার লাগবে এদিকে এন্ড। আচ্ছা, আমি আলোচনাটা দেখাই আগে, ধরেন এখানে লাগবে এন্ড। ধরেন আমাদের দুইটা কন্ডিশন দিয়েছিলাম আমরা, একটা কন্ডিশন এসছে ট্রু আর একটা এসছে ফলস। তো এন্ডের ক্ষেত্রে কি হয়, একটা ট্রু একটা ফলস, তো আমাদের দুইটাই ট্রু হইতে হয়, না পরে যেতে পারে না। মানে আমাদের এখানে ফলস, অ্যান্সারটা আউটপুটটা কি আসবে? ফলস, একটা ট্রু একটা ফলস, মানে আউটপুট আসবে কত? ফলস। আর ফলস আসে মানে কত? 0। তাহলে আমাদের দেখেন এখানে দুইটা ছিল, 1 ছিল, 0 ছিল, আর এন্ড যখন আমি এন্ড অপারেটর দিলাম তখন আমরা নিলাম কোনটা? মিনিমামটা। মিনিমাম কোনটা? 0, আর 0 মানে হচ্ছে ফলস। তাহলে আমাদের আউটপুট আসতেছে এন্ডের ক্ষেত্রে মিনিমাম যেটা সেটা, তাই না? তাহলে আমাদের দুইটা ট্রু হয়, যদি এখানে মিনিমাম কোনটা? 1, তাহলে এটার অ্যান্সার কত? ট্রু। তাহলে এখন যদি একটা ফলস হয় একটা ট্রু হয়, তখন একইভাবে মিনিমামটা নিব আমরা, এন্ড করতেছি এই জন্য মিনিমামটা নিব। মিনিমাম কোনটা? 0। তাহলে 0 যদি হয় তাহলে আমাদের আউটপুটে আসবে 0, আর 0 মানে ফলস, তাহলে ফলসের জন্য বাদ করিয়ে দিচ্ছি আর কি। এন্ড আবার দুইটা ফলস, এদের মধ্যে মিনিমাম কত? এদের মধ্যে মিনিমাম হচ্ছে 0, তাহলে 0 মানে আবার ফলস। তাহলে আবার এখন এখানে একটা ট্রু এসছে আর একটা এসছে আননোন, তো আমরা করতেছি কি? আমরা করতেছি এন্ড অপারেটর, এন্ড। আচ্ছা, এখানে এন্ডটা লিখি আগে, ধরেন যে এন্ড আমরা করতেছি এন্ড অপারেটর। এন্ড অপারেটর কি নাই? এন্ড অপারেটর নেই মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু কত? 1 নাকি হাফ? এটা মিনিমাম ভ্যালু হাফ, তাই না? তাহলে এটা কিন্তু বাদ যাচ্ছে, মানে এটার আউটপুট নিবে কত? 0.5 নিবে। 0.5 নেওয়া মানে কি? আননোন। তাহলে আমাদের এটা এই স্টেটমেন্টটা মানে এই কন্ডিশনটা বাদ যাবে। কেন? কারণ হচ্ছে এন্ড অপারেটর করছি মানে মিনিমামটা নিবে, তাহলে 0.5। মিনিমাম কত? 0.5। তার মানে এটা কিন্তু ফলস না, এটা ফলস হয় নাই, তবে আননোন এসছে। আননোন আসলেও আমরা সিলেটের কাছে পাঠাবো না, ফলস আসলেও মানে রেজাল্ট আসবে না আর কি, তবে বাদ যাওয়ার কারণটা হচ্ছে আননোন। ওকে, তো আমরা এই যে ধরেন এটা 0.5 আসতেছে, কারণ এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে 0.5। আবার এখানে দেখেন এখানে ফলস আসছে আর আননোন আছে, তাহলে ফলসের জন্য 0 আর এটার জন্য 0.5। মিনিমাম কোনটা? এন্ড করতেছি, এন্ড অপারেটর মানে হচ্ছে মিনিমামটা নিব। মিনিমাম নিব কেন বুঝছি, এই যে দেখেন ট্রু আর ফলস, তাহলে আমরা কি করি? এন্ডের মাঝে দুইটাই ট্রু না হয় তাহলে আমরা কিন্তু ফলস দিয়ে দিই, তাই না? একটা ট্রু একটা ফলস হলে ফলস, তার মানে আমরা এই যে 1 আর 0 এর মধ্যে কোনটা নিলাম? মিনিমামটা। তো একইভাবে এখানে ওই কাজটা করতেছি যে 0 আছে একটা আর একটা 0.5, মিনিমাম কোনটা? 0, মানে আউটপুট আসবে কত? আউটপুট হচ্ছে মিনিমামটা 0, আর 0 মানে কি? ফলস। এবার দেখেন আননোন, দুইটা আননোন হয়, যদি দুইটা আননোন হলে পরে মিনিমাম কত? 0.5, তাহলে এবার বাদ যাচ্ছে 0.5 মানে হচ্ছে আননোন। এই যে তাহলে এই কন্ডিশনটা যদি দুইটা কন্ডিশন এরকম হয় আউটপুট, তাহলে বাদ যাবে আননোন হওয়ার কারণে। ওকে, তাহলে আমরা এইভাবে যাতে অন্তত বুঝতে পারি একটা স্টেটমেন্ট দেখার পরে যে এটা কেন বাদ যেতেছে আসলে। তাহলে আমরা এটা, আচ্ছা আমরা কি আলোচনা করছি? নাল ভ্যালু কিভাবে চেক করি, ইজ নাল আর ইজ নট নাল দেখছি, আর আননোনের যে ব্যাপারটা যে 0.5 আসতেছে, আর মানে এখানে টেস্ট কেস হয়ে মানে কন্ডিশনের জন্য আউটপুট হয়ে যাচ্ছে তিনটা, একটা হচ্ছে ট্রু, একটা ফলস আর একটা আননোন হয়ে যাচ্ছে, এটা দেখলাম। আর একটা হচ্ছে এনভিএল দেখবো আমরা। এখন এনভিএল বলতে কি? এনভিএল হইতেছে ধরেন যে যদি এই কুড়িটা লিখি, আমরা কুড়িটাকে লিখছিলাম যে ইজ নাল, এটা মানে যারা নাল আছে এখানে, ধরেন এদের কমিশন পার্সেন্টেজ ভ্যালু নাল, এটা আমরা মানে নিশ্চিত, কারণ আমরা হয়ারের এখানে এই কন্ডিশনটা তো লাগাইছি, তাই না? এই হয়ারের এখানে এই কন্ডিশনটা দিছি। তো আমরা এখন আমাদের কখনো দরকার পড়তে পারে যে এখানে যখন নাল আছে, যেসব জায়গায় নাল আছে এই সব জায়গায় আমরা এই যে কিছুই না, কিছু দেখা দিয়েছি কি? কোনো ভ্যালুই দেখা দিয়েছে না,
তো একটা ইউজার কিভাবে বুঝবে? আমরা তাকে একটা যদি ডেটা দিতে চাই যে ভাই এর যেখানে নাল থাকবে সেখানে আমরা -1 দিয়ে রাখবো, যাতে বুঝতে পারি যেখানে আসলে কোনো ভ্যালু নাই। মানে আমরা এটা একটু বোঝার জন্য যদি দিতে চাই তখন আমরা কিভাবে দেবো? ধরেন এই কন্ডিশন, এই কোয়েরিটাকে আমরা কপি করতেছি আপাতত, একটু দেখাই দিকে যে আচ্ছা এখানে লিখি। হ্যাঁ, আমরা চাইতেছি কি সিলেক্ট আবার লাস্ট নেম আর কমিশন পার্সেন্টেজ চাইতেছি। তবে আমরা এখন এনভিএল ফাংশনটা ইউজ করবো। এনভিএল এই যে দিলাম, এনভিএল এর মধ্যে দিতে হয় দুইটা প্যারামিটার। আচ্ছা একটু এখানে দেখাই যে এনভিএল এটার মধ্যে দিতে হয় আমাকে দুইটা প্যারামিটার। একটা হচ্ছে কোন কলামের উপর আমরা চেক করতে চাইতেছি, মানে কোন কলামে নাল থাকলে আমরা অন্য ভ্যালু বসাবো। তো যে কলামের জন্য আমরা এনভিএল ফাংশনটা কাজ করাতে যাবো সেই কলামের নাম দিতে হবে। আমার কলামের নাম হচ্ছে কমিশন পার্সেন্টেজ। আর যদি নাল ভ্যালু পাই তখন আমরা ডিফল্ট ভাবে কি বসাবো? ডিফল্ট ভাবে ধরলাম যে -1 বসাবো। এই যে আমাকে এই কন্ডিশনটা এইভাবে দিতে হয়, ঠিক আছে? আমি এনভিএল মানে নাল ভ্যালু, এটার পরে আমি কোন কলামের জন্য চেক করতে যেতেছি, যে এই কলামে যদি আমাদের নাল ভ্যালু পাই তখন আমরা ডিফল্ট ভাবে এই ভ্যালুটা বসাবো। আমরা এখানে বলে দিলাম। তাহলে আমাদের এনভিএল কমিশন পার্সেন্টেজ ডিফল্ট ভ্যালু কি দেবো? -1 দিলাম। আপনি অন্য কিছু লাগলে অন্য কিছু দিবেন, ঠিক আছে? তো এই যে দিলাম। এখন যদি আমরা রান করাই কোয়েরিটা, দেখেন আগের বার কি ছিল? প্রত্যেকটা নাল ছিল এবার -1। তাই আমি এবার দেখে বুঝতে পারতেছি অন্তত যে আচ্ছা আমি তো এটা কাজ করে রাখছি যে নাল মানে -1 দেখবো আমরা। আচ্ছা এখানে যেহেতু আমাকে দেখেন এখানে কলামের নাম কি দেখাচ্ছে এটা, তো আমরা এইটা এলিয়াস সেট করা দেখছিলাম। আমাদের একটু ধরেন এখানে বলতে পারি যে আমরা কমিশন পার্সেন্টেজ, আমি নামটা চেঞ্জ করে দিলাম। এখানে অ্যাজ দিতে পারতাম অথবা না দিতে পারতাম। আবার হচ্ছে এখানে এই যে কোলনের মানে সেমিকোলনের মানে কি জানি বলে কমা, যেটা এই কমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যদি স্পেস থাকতো মাঝখানে তাহলে আমরা দিব, আর নাহলে পর দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো তাহলে আমাদের এই যে কোয়েরিটা রান করে দেখি, ধরেন এই যে কোয়েরিটা নিলাম, এখানে রান করে দেখি যে সবার জন্য কি আসতেছে এখানে। আচ্ছা আচ্ছা কলামের নামটা চেঞ্জ করছি না, এই যে কলামের নামটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আমাকে যদি এখন বলা হতো যে আমি সবার একটা চাইতেছি, মানে আমাদের এখানে তো অনেকগুলো এমপ্লয়ি আছে, তো আমি প্রত্যেকটা এমপ্লয়ির বার্ষিক একটা স্যালারি চাইতেছি, অ্যানুয়াল স্যালারি। তো অ্যানুয়াল স্যালারি কীভাবে আসবে? অ্যানুয়াল স্যালারির জন্য ধরেন অ্যানুয়ালের জন্য যেটা আছে এটার জন্য তার মান্থলি স্যালারি তো থাকবে, একটা স্যালারি যেটা মান্থলি স্যালারি পাই এটাকে 12 গুণ করতে হবে। এর সাথে সাথে সে কি হয়, একটা কমিশন পার্সেন্টেজ থাকে তার প্রত্যেক মাসে এই পার্সেন্টেজ অনুযায়ী সে একটা বোনাস পায়। তো আমাদের 12 মাসের মানে এক বছর মানে অ্যানুয়াল মানে তো বার্ষিক, আর এক বছরে মানে 12 মাস। 12 মাসের কী হবে, তার স্যালারি যত তার উপর কমিশন পাবে ততখানি। তাহলে স্যালারি এইটার 12 মানে এক বছরের জন্য, এটার সাথে কমিশন পার্সেন্টেজ এটা। তাহলে এইটা এই ইকুয়েশনটা দাঁড়াবে তার একজন এমপ্লয়ির বার্ষিক স্যালারি, তাই না? তো আমরা ধরেন দেখতে চাইতেছি যে সিলেক্ট লাস্ট নেম চাইতেছি একটা এমপ্লয়িদের লাস্ট নেম, তারপরে আমি চাইতেছি এই কোয়েরিটা মানে একটা অ্যানুয়াল স্যালারি। এই যে কোয়েরিটা দেখলাম ইকুয়েশনটা দেওয়ার পরে ইকুয়েশনটা যাতে না দেখায় ওইখানে, তার জন্য আমরা বলে দিলাম এখানে যে এটা হচ্ছে অ্যানুয়াল। আচ্ছা তারপর নিতে দিয়েছি ফ্রম এমপ্লয়িজ টেবিল থেকে, তারপরে হায়ার। আচ্ছা হায়ার লাগাইতেছি না, আমি সবার জন্য চাইতেছি, ধরেন সবার জন্য চাইতেছি, তাহলে আমি দিলাম। এই যে দেখেন আমি সবার জন্য বার্ষিক স্যালারি এটা চাইছি, মানে বোনাস সহকারে, ঠিক আছে? বার্ষিকের যে বোনাস পাবে সেই বোনাস সহকারে। তো দেখেন অনেকে এই যে এখন নাই, ঠিক আছে, অ্যানুয়াল স্যালারি নাই। আমি আমার প্রোগ্রামের এমন একটা প্রোগ্রাম মানে এমনভাবে প্রোগ্রামটা করছি যে দেখেন বেশিরভাগেরই কী হয়েছে, নাই, বেশিরভাগ অ্যানুয়াল স্যালারিটা নাই, কয়েকজনের আছে। কাদের আছে? যাদের কমিশন পার্সেন্টেজ ছিল তাদেরটা আছে, আর যাদের নাই তাদের মানে যাদের কমিশন পার্সেন্টেজ ছিল না তাদের কিন্তু অ্যান্সারই আসে নাই। তো আমরা তো চাইতেছি অন্তত অ্যান্সারটা আসুক, তাই না? অ্যান্সার না আসলে তো সমস্যা। তো এখন এখানে কি হইতেছে, ধরেন আমরা এই কাজটা এখানে কমিশন পার্সেন্টেজ যাদের নালের সাথে যদি আমি 12কে গুণ করি বা কিছু একটা করি কারোর মানে ইকুয়েশন, নালের সাথে যদি 1 যোগ করি তাহলে কি আমি অ্যান্সারটা বলতে পারবো? আমার কাছে ছিল নাল, মানে আমার কাছে কিছু ছিল না, বা কি আছে আমরা জানি না, ঠিক আছে? আমরা কি আছে এটা জানি না। এখন আমার কাছে যদি 5000 থাকে বা 100 থাকে, আমার কি আছে আমি জানি না, তার সাথে 1 যোগ করলে কত আসবে এটাও তো জানি না আমি। হ্যাঁ, তো আমরা যাদের আমার কাছে জানি না যে আমার কাছে কত টাকা আছে, মানে আমাকে 100 টাকা দেওয়ার পরে আর কত টাকা হবে এটা তো জানার কথা না, তাই না? তো আমরা এইভাবে এই জন্য যাদের কাছে নাল ছিল কমিশন পার্সেন্টেজটা, তাদের সাথে এই বোনাসটা অ্যাড করার পরে কত হচ্ছে তাদের এটা অ্যান্সারটাও সে জানে না, এই জন্য তাদের এখানে কিছু দেয় না, নাল দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা এখন বলতেছি যে যাদের নাই কমিশন পার্সেন্টেজ, যাদের দেয়া নাই তাদেরটা অন্তত 0 ধরো, তারপর আমাকে আউটপুটটা দাও। তো আমি এখন কি করতে পারি, এই জায়গাতে ধরেন আমাদের কমিশন পার্সেন্টেজ এটা নিয়ে তো ঝামেলা, তাই না? তো আমি এই জায়গাতে এনভিএল ইউজ করবো। এনভিএল এখানে কমিশন পার্সেন্টেজ এই কলামের উপরে যেখানে থাকবে না মানে কোনো ভ্যালু নাল থাকবে আর কি, সেখানে আমরা 0 ধরে নেব, তারপরে আমরা এই কাজটা করবো আর কি। তারপরে এবার যদি একটু দেখি আমরা রান করে, এই যে এবার দেখেন 107 জন আমাদের এমপ্লয়ি আছে, প্রত্যেকের অ্যানুয়াল স্যালারি আসছে। যাদের ক্ষেত্রে কমিশন পার্সেন্টেজ দেওয়া ছিল তাদের কমিশন পার্সেন্টেজটা ক্যালকুলেশন করছে, আর যাদের ক্ষেত্রে দেওয়া ছিল না তাদেরটা নাল ধরে নিছে,
ওকে, এখন আমরা এই চেকিংটা কিন্তু হায়ার কন্ডিশনের এখানেও করতে পারি। ধরেন আমরা এখানে করছি না যে ইজ নাল, এই যে এইটা ধরেন আমরা এই জায়গাতে করছি যে কাজটা ইজ নাল ধরে, বাইরে গেছি না, আচ্ছা স্ক্রিন প্লাস এই যে আমরা এখানে এন ভ্যালু ইউজ করছি সব জায়গায়, যেখানে নাল থাকবে সেখানে মাইনাস কন করে দিচ্ছি, আর আউটপুটে কিন্তু কাদের দেখছি ইজ নাল, মানে যাদের কমিশন পার্সেন্টেজ নাল ছিল তাদেরকে, শুধু তাদেরকে। তো আমরা এখানে আমরা এই কোয়েরিটাই, মানে এই যে এই কোয়েরিটা দেখছি না, এই কোয়েরিটাকে আমরা এনভিএল এর মাধ্যমে চেকিংটা করতে পারি। ধরেন যে ইজ নাল, এটা আমরা ইউজ করবো না, আমরা ইজ নাল ইউজ করবো না, কিন্তু যাদের নাল আছে তাদেরকে খুঁজে বের করতে চাই। এটা কিভাবে করতে পারি, আমরা ইজ নাল ইউজ করলাম না কিন্তু তারপর নাল ধরে বের করতে পারবো, ঠিক আছে। ধরেন এটা হইতে সেভাবে করতে পারি, আমরা এখানে এনভিএলটা ইউজ করলাম না, যাতে নালটা বুঝতে পারি যে হ্যাঁ আসলেই নাল, এরা আসলেই খারাপ, এরকম যাতে বুঝতে পারি আমরা। তো এখানে লাস্ট নেম চাইতেছি আর কমিশন পার্সেন্টেজ চাইতেছি, তবে এখানে বলবো যে যারা নাল তাদের শুধু। এটা কিভাবে বলবো দেখেন, এখানে দিচ্ছি আমরা এখানে এনভিএল লাগাই দেবো, এনভিএল এটা লাগানোর পরে এখানে কমিশন পার্সেন্টেজ, এরপরে আমরা বলে দেবো যে যাদের নাল তার ধরে নিলাম আমরা যে -99 এরকম বিষয়টা। তো আমরা এখন বলে দেবো যে যেখানে কমিশন পার্সেন্টেজ ইকুয়ালস টু এই যে -999 এরকম। তাহলে আমরা তো এনভিএল এর মানে কি, এনভিএল মানে হচ্ছে যে যেখানে কমিশন পার্সেন্টেজ ভ্যালু নাল থাকবে সেখানে আমরা এটা ধরে নেব। তাহলে যেখানে এটা চেক করতেছি এটা কি সমান কিনা এটার সাথে, তার মানে কি আমরা তো নাল যেখানে থাকবে সেটা অলরেডি এখানে বসাই দেবো -999। তো আবার ওইটা আমি চেক করতেছি, মানে -99 বসাতে এমন না, আপনি এখানে যা খুঁজতে দিতে পারেন, আপনাকে এখানেও কন্ডিশনটা যদি এদিকে ওইভাবে দেন যে -5645 এরকম, তো আপনি ওই শুধু নাল দেরি পাবেন। এই যে সবগুলো নাল আসছে এখানে, কেন নালটা আসতেছে, কারণ এই যে এই ফাংশনটা এটা কি করতেছে আসলে দেখাই একটু। এখানে আমরা এখানে যদি একটু লিখে দিই, এখানে ধরেন এখানে লিখলাম এনভিএল এই যে এটা, এবার দেখেন এখানে প্রত্যেকের ভ্যালুটা কি করে দিচ্ছে, হ্যাঁ এই যে এই ফাংশনের ভ্যালুটা দেখেন, এটা প্রত্যেকের ভ্যালুটা আমরা এইটা করে দিচ্ছি, মানে যেখানে নাল পাইতেছি সেখানে এই ভ্যালুটা এটা সেট করে দিচ্ছি। আবার আমি চেক করতেছি যে ওই ভ্যালুটা কি এটা সমান কিনা, তো এটা সমান নিতে হবে কারণ আমি নিজে তো এটা বসাইছি, তাই না। তো এটা সমান নিতে হবে, তাহলে কোথায় এই জিনিসটা কোথায় বসবে, যেখানে নাল থাকবে শুধু সেখানে বসবে, এটা তো আমি শিওর। কারণ যেখানে মানে একটা ডিফল্ট ভ্যালু দেওয়া থাকবে সেখানে কিন্তু এটা বসবে না, শুধু এটা কাজ করবে নাল ভ্যালুর ক্ষেত্রে। তাহলে আমরা যেখানে নাল ভ্যালু সেখানে এটা বসবে, আমি চেক করতেছি এটা সমান কিনা, তাহলে নাল ভ্যালু যদি এটা বসবে আর এই নাল ভ্যালুর জন্য ট্রু হয়ে যাবে, তো আমরা আলটিমেটলি নাল ভ্যালুটা পাবো এখানে, ঠিক আছে। তো আমরা এটা এই কাজটা এভাবে করতে পারি, অথবা এই যে একটা দেখলাম এখানে যে আমরা অ্যানুয়াল স্যালারির ক্ষেত্রে অ্যান্সার পাচ্ছিলাম না, ওই অ্যান্সার বের। আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি এনভিএল এর ক্ষেত্রে, আমরা তখন এখানে কি দিচ্ছি, মানে একদম ডিরেক্ট নাম্বার দিচ্ছি, তাই না। এখানে নাম্বারটা দিতে পারছি কেন, কারণ কমিশন পার্সেন্টেজ যেটা আছে এটা টাইপ দেখেন আপনার এখানে যে, আচ্ছা আমি একটা এসকিউএল প্লাস এখানে যাই এইচআর ডেসক্রাইব করতেছি এমপ্লয়িজ টেবিলকে, EMPLOYES এমপ্লয়িজ টেবিলকে। তো দেখেন কমিশন পার্সেন্টেজ যেটা আছে আর টাইপ দেখেন নাম্বার টাইপের, এই জন্য আমরা এখানে ডিরেক্ট নাম্বার লিখতে পারতেছিলাম। কিন্তু আমাদের ধরেন এই একটা কুইরি লিখি, এই কুইরিটা রান করে একটু, এখানে এই কুইরিটা রান করলে দেখবেন এখানে যে এই যে জায়গায় দেখেন নাল আছে, তাই না, মানে কিছু নাই এখানে দেয়া, মানে এই জায়গাগুলোতে নাল আছে। তো এখন যেগুলো নাল আছে এবং কোনটাতে স্টেট প্রভিন্স এই কলামে, তো আমরা যদি একটু এই টেবিলটা কি করি ডেসক্রাইব করি লোকেশনস, এই টেবিলটা, তো দেখো স্টেট প্রভিন্স এটা কোন টাইপের, ভার্চার টাইপের, তাহলে এটা হচ্ছে স্ট্রিং টাইপের, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু যদি এখন এখানে ইউজ করতে চাই, যে এখানে ইউজ করতে চাইতেছি যে নাল থাকলে আমরা কি করবো, মানে আমরা এনভিএলটা ইউজ করতে চাইতেছি এখানে, তো আমরা এখানে এটা করতে পারি কিভাবে, যে এনভিএল এটা, তারপরে যে কলামের উপর করতে চাইতেছি সেই কলামটা, তারপরে এখানে কমা দেওয়ার পরে একটা ভ্যালু, তাই না। তো এখানে আমরা যদি কোনো নাম্বার দিলাম, ধরেন যে কোনো একটা নাম্বার দিলাম, এরপরে আমরা এটাকে রান করালাম, নাম্বার দিলে রান করতেছি, দেখেন এই যে এই নাম্বারটা আসতেছে। কিন্তু আমরা নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে যখন এটা হচ্ছে টাইপ হচ্ছে ভার্চার, তখন আমরা এখানে একটা এক্সট্রা বেনিফিট পাইতে পারি, সেটা হচ্ছে যেখানে আমরা কোনো মেসেজ লিখতে পারি যে ইনভ্যালিড এরকম কিছু, বা দেয়া নাই এরকম কিছু লিখতে পারি। ধরেন ইনভ্যালিড লিখলাম আমরা, এটা দেওয়ার পরে যদি রান করাই তখন এটা কিন্তু এখানে যে ইনভ্যালিড দেখাবে আপনাকে, এই যে ইনভ্যালিড এই একটা মেসেজ দেখাচ্ছে, বা নট প্রেজেন্ট, বা আপনি যেভাবে খুশি একটা মেসেজ দিতে পারেন। কিন্তু এই জায়গায় কমিশন পার্সেন্টেজ এই জায়গায় আপনি স্ট্রিং হিসেবে শুধু নাম্বার ইউজ করতে পারবেন, মানে স্ট্রিং দিলেন এভাবে, স্ট্রিংয়ের মধ্যে আপনি নাম্বারই ইউজ করতে পারবেন। নাম্বার বাদে যদি আপনি কোনো লেখা লিখতে চান, যে নাল লিখতে চান বা ইনভ্যালিড লিখতে চান, তো এটা কিন্তু ইরর দেবে, কারণ এই কমিশন পার্সেন্টেজ এটা টাইপ কি, এটা টাইপ হচ্ছে নাম্বার টাইপের, আর এটা হচ্ছে ভার্চার টাইপের। এর জন্য আমরা এখানে একটা মেসেজ লিখতে পারি, ধরেন এখানে নালই লিখলাম, যে নাল মানে নাল, যে নাল পাবো সেই নাল মেসেজটা দিব, এই যে দেখেন এই যে নাল মানে কিছু নাই। তাহলে আমরা এই যে ভার্চার যদি টাইপ হয় তাহলে আমরা এভাবে একটা মেসেজও লিখতে পারি। তবে স্ট্রিং, এটা যেহেতু স্ট্রিং লিখতেছি এনে, অবশ্যই আমাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে, ডাবল কোটেশন দিলেই কিন্তু ইরর দেবে।